আমার জীবনে কিছুই ছিল না। ৬টি প্রধান সেরা আমলের কারণে আলহামদুলিল্লাহ আমার সব আশাগুলো আল্লাহ পূরণ করেছেন। ব্যক্তি নিজের জীবন ভিতর বাহির সুন্দর করতে চায়, কিছুই সুন্দরভাবে তার মাঝেই আসে এবং পুরো ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ৬টি আমলে অভ্যস্ত হতে হবে। আমার জীবনেও কিছুই ছিল না। এই ৬টি আমলের বরকতে আজ আমি সব পেয়েছি আলহামদুলিল্লাহ। ৬টি আমল যদি কেউ আয়ত্ত করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে যা লাগবে সব দিবে। তার কোনো অভাব অপূর্ণ থাকবে না। তার মনের আশা পূরণ হবে, কোনো আশাই তার অপূর্ণ থাকবে না। আমলগুলির আরও ফায়দা হলো ঈমান যে ৭৭টি শাখা সেগুলো তার মধ্যে চলে আসবে। যারা সাহাবী আল্লাহর প্রিয় বান্দা তারা ঈমানের সবগুলো শাখাকে আয়ত্ত করেছেন, সবগুলো প্র্যাকটিস করেছেন, তাই তারা দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। অনেক বয়স্ক লোকেরা বলে সন্তানদেরকে লালন পালন করে মানুষ করে দিয়েছি, এখন কোনো রকম কবরে যেতে পারলেই হবে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, আলা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ কি আমাকে আপনাকে কোনো রকম কবরে যেতে বলেছেন? আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে, আর আমরা বলি কোনো রকম কবরে যাব। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার মুমিন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে এমন কিছু চাপিয়ে দেন নাই যা পালন করা মানুষের জন্য অসাধ্য। তারপরেও যদি মানুষ ভুল করে ফেলে তার জন্য তওবা ও ইস্তেগফারের মতো চমৎকার রিমুভার রেখেছেন। যতবার ভুল হবে ততবার তওবা করবেন, আল্লাহ ক্ষমা করে পুনরায় মুত্তাকি বানিয়ে দিবেন। যেমন আপনি যদি নিয়ত করেন সময় অজু অবস্থায় থাকবেন, যেমন সাহাবীদের ও আল্লাহওয়ালাদের অনেকেই সর্বদা অজু অবস্থায় থাকতেন। এর অর্থ এই নয় যে তিনি পেশাব পায়খানা করতেন না, বরং সব কাজ করতেন। যখনই অজু ভেঙে যেত সাথে সাথে অজু করে নিতেন, ফলে তিনি সর্বদাই অজু অবস্থায় ছিলেন বলে গণ্য হয়েছিলেন। ঠিক তেমনি ব্যক্তি গুনাহ হলে সাথে সাথে তওবা করে নেয় আর গুনাহ করবেন না বলে ওয়াদা করে নেন, আবার গুনাহ হলে আবার তওবা করে, তাকে আল্লাহওয়ালা গুনাহগার হিসেবে গণ্য করেন না, বরং তওবাকারী মুত্তাকিন হিসেবে গণ্য করে নেন।